আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ আজকে শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে সালাম দেওয়া হচ্ছে? হ্যাঁ, এমনি। কেন? আমাকে সুন্দর লাগছে না? তোমাকে তো বরাবরই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় অনুভূতি পরিবারের সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের নাটকের গুরুত্বপূর্ণ ঘটনা, রহস্য, বিশ্লেষণ এবং আগামী পর্বের দারুণ প্রেডিকশন। একটা মানুষ যখন নিজেই জানে না সে কে, তখন তাকে কে সে বানাবে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক সেই প্রশ্নটাকেই কেন্দ্র করে দুনিয়া টাকার গোলাম নাটকের ২৫ নম্বর পর্বটা এতটা ভারী হয়ে উঠেছে আজ। একদিকে গোলামকে ঘিরে চলছে পরিচয় নির্মাণের এক অদ্ভুত খেলা, অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি মুখোমুখি দাঁড়ানো, পরিবারে হামলা, ডিভোর্সের পরিকল্পনা, আবার লুকানো বিয়ের ফাঁদ। সব মিলিয়ে এই পর্বে এত কিছু ঘটেছে যে একটু অন্যমনস্ক হলেই পুরো সুতোটা হাত ফসকে যেতে পারে। আর পর্বের শেষ দিকে এসে যে তথ্যটা উঠে এলো স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, সেটা শুধু গল্পের মোড় ঘোরানোর ইঙ্গিত নয়, এটা সামনের সংঘাতের মাত্রা কতটা গভীর হতে পারে তার একটা স্পষ্ট আভাস। আজকের পুরো পর্বটা একটু মনোযোগ দিয়ে বুঝে নেওয়া দরকার, কারণ এখানে ঘটনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ঘটনার পেছনের কারণগুলো। পর্বটা শুরু হয় একটা টানাটানির দৃশ্য দিয়ে। গোলামকে সেজা চৌধুরী বানানোর পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে বেশ একটা তর্ক চলছে। একজন বোঝানোর চেষ্টা করছে, অন্যজন একদম বুঝতেই নারাজ। গোলামের এই না বোঝার মধ্যে একটা কমিক মাত্রা আছে, কিন্তু সেই কমেডির ভেতরেও একটা সত্য লুকিয়ে আছে। গোলাম এখন যেভাবে আছে সে সেটাতেই স্বস্তি বোধ করে। তাকে জোর করে অন্য কেউ বানিয়ে দেওয়ার চেষ্টাটা সে সহজভাবে মেনে নিতে পারছে না। এটা শুধু তার সরলতার প্রকাশ নয়, বরং এই চরিত্রের ভেতরে একটা স্বাধীন সত্তার উপস্থিতি বোঝা যায়, যাকে বাইরে থেকে গড়ে তোলা এত সহজ নয় যতটা পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু পরিকল্পনাকারী পক্ষ থামতে রাজি নয়। তাদের যুক্তি হল, গোলামকে সেজা চৌধুরী বানাতে পারলেই এই পুরো খেলায় একটা সুবিধাজনক অবস্থান তৈরি হবে। তাকে ট্রেনিং দেওয়া হবে, শেখানো হবে, তৈরি করা হবে। এই পরিকল্পনার মধ্যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, একজন মানুষকে অন্যজনের পরিচয়ে ব্যবহার করার এই চেষ্টাটা আসলে কার জন্য বেশি বিপজ্জনক? যাকে ব্যবহার করা হচ্ছে তার জন্য, নাকি যে ব্যবহার করছে তার জন্য? এই ধরনের পরিকল্পনা গল্পে সাধারণত শেষ পর্যন্ত পরিকল্পনাকারীর জন্যই জটিলতা তৈরি করে। এই দৃশ্য থেকে পর্বটা দ্রুত সরে যায় আরেকটি টানটান পরিস্থিতিতে। খবর আসে যে কিছু লোক গোলামের বাড়িতে ঢুকে পড়েছিল। পরিবারকে লক্ষ্য করে এই আক্রমণের খবর পেয়ে গোলামের মধ্যে যে রাগ জমে ওঠে সেটা একদম বোধগম্য। বাড়ি একজন মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেখানে যদি শত্রুপক্ষের ছায়া পড়ে তাহলে সেই রাগ ও উদ্বেগ খুবই স্বাভাবিক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাড়িতে কেউ ছিল না বলেই ওরা সুযোগ নিয়েছে। অনেকগুলো ফোন করা হয়েছিল কিন্তু কেউ ধরেননি। মন্ত্রী ক্ষমতায় আছে, ক্ষমতাবানরা এভাবেই চাপ দেয়, এটা পরিবার ভালো করেই বোঝে। কিন্তু এই পরিস্থিতিতেও গোলামের মা একটা সতর্ক বার্তা দেন। তিনি বলেন, সরাসরি সংঘাতে জড়ানো বিপজ্জনক। যারা ক্ষমতায় আছে তারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। মা চান না ছেলে অহেতুন বিপদে পড়ুক। এই মায়ের ভয়টা শুধু ভয় নয়, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আসা সতর্কতা। কিন্তু গোলাম স্থির। সে জানায় মন্ত্রীর সঙ্গে ঝামেলায় যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। সে শুধু কথা বলতে যাবে। এই শুধু কথা বলাটা দর্শক হিসাবে আমরা সবাই জানি আসলে কতটা জটিল হতে পারে। গোলামের শান্ত ভঙ্গিটা এখানে ভেতরের তীব্রতাকে আড়াল করে রাখছে। এরপর গল্পে একটা খুব আলাদা রঙের দৃশ্য আসে। গোলাম রাতের বেলায় তার স্ত্রীর কাছে যায়। সে জানায় সব মনে পড়ে গেছে। সে বুঝতে পেরেছে যে স্ত্রী আছে, সংসার আছে। কিন্তু এই মনে পড়াটা কতটা সত্যিকারের সেটা পরিষ্কার হতেই সমস্যা শুরু হয়। স্ত্রী যখন একটু যাচাই করতে চায় বিয়ের কত মাস হলো, গোলাম আটকে যায়, কারণ সে আসলে জানে না। এই অস্থির স্মৃতির সমস্যাটা শুধু তার চিকিৎসাগত সংকট নয়, এটা পুরো সম্পর্কটার জন্যই একটা বড় দেয়াল। যে মানুষ মনে রাখতে পারছে না তাদের একসাথে কাটানো দিনগুলো, তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টাটা আসলে কতটা কঠিন সেটা স্ত্রীর হতাশায় স্পষ্ট। স্ত্রীর মন্তব্যটা খুব মর্মস্পর্শী ছিল। সে বলে, গোলামের স্মৃতিশক্তি যেন গ্রামের মোবাইল নেটওয়ার্কের মতো, কখনো আসে কখনো যায়। কথাটা মজার ছলে বলা, কিন্তু এর পেছনে যে ক্লান্তি আর বেদনা লুকিয়ে আছে সেটা বোঝা যায়। সে গোলামকে বলে দেয়, যতদিন ঠিকমতো মনে না পড়বে ততদিন ওই ঘরে যেন না আসে। এটা রাগের কথা না, এটা আত্মরক্ষার কথা।
একজন মানুষ যখন বারবার প্রত্যাশা করে আর বারবার হতাশ হয়, তখন সে নিজেকে বাঁচাতে দূরত্ব তৈরি করে। এই দূরত্বটা গোলামের বিরুদ্ধে নয়, বরং নিজের ভেতরের ব্যথাকে সামলানোর একটা উপায়। এই দৃশ্যটা পুরো পর্বের মধ্যে সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটা, কারণ এখানে দুজনেই ভুক্তভোগী। গোলাম ভুলে যাচ্ছে বলে তার কষ্ট আছে, আর স্ত্রী মনে রাখছে বলে তার কষ্ট আছে। এই দুটো কষ্ট একসঙ্গে ঘরে থাকলে ঘরটা আর আনন্দের জায়গা থাকে না, একটা নীরব যন্ত্রণার জায়গা হয়ে যায়। স্ত্রীর কথাবার্তায় বোঝা যায় সে চায় গোলাম ঠিক হয়ে যাক, কিন্তু সেই ঠিক হওয়ার অপেক্ষা করতে করতে সে ক্লান্ত। এই চরিত্রের প্রতি সহানুভূতি না জাগিয়ে উপায় নেই। স্ত্রী পরে নিজেই ভাবে গোলামকে একজন ভালো নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। এটা শুধু চিকিৎসাগত সিদ্ধান্ত নয়, এটা একটা সম্পর্কের জন্য লড়াই করে যাওয়ার সিদ্ধান্ত। সে হয়তো বাইরে ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু ভেতরে এখনও সে গোলামকে ছেড়ে দেয়নি। এই সূক্ষ্ম দ্বন্দ্বটা চরিত্রটিকে অনেক বাস্তব করে তোলে। এরপর পর্বে একটা বড় মুহূর্ত আসে। গোলাম মন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়। এটা কোনো সুপরিকল্পিত বৈঠক নয়, এটা ক্রোধ আর সাহসের একটা সরাসরি প্রকাশ। গোলাম মন্ত্রীকে জানিয়ে দেয় তার বাড়িতে লোক পাঠানো হয়েছিল কেন। এর পেছনে ক্ষমতার অপব্যবহার। মন্ত্রী আমার টাকা নিয়েছে, গালি দিলে চুপ করে থাকতে হবে এমন নিয়ম গোলাম মানে না। এই দৃশ্যে গোলাম একে একে মন্ত্রীর দুর্নীতির যে ফিরিস্তি তুলে ধরে, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। সড়ক ও মহাসড়ক প্রকল্পে শত শত কোটি টাকার অনিয়ম, কৃষি ও ব্যাংকিং খাতে দুর্নীতি, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, মানি লন্ডারিং, ক্যাসিনো, প্রতিটি ক্ষেত্রেই মন্ত্রীর সংশ্লিষ্টতার কথা গোলাম জানে, এবং শুধু জানে না, সরাসরি মুখের ওপর বলে দেয়। এই মুহূর্তে গোলাম আর শুধু একটা সহজ সরল চরিত্র নয়, সে একটা সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে যায়। মন্ত্রী প্রথমে নরম হওয়ার চেষ্টা করে। সে বলে একটা সমঝোতায় আসা যাক, টাকা ফেরত দিলে মামলা মোকদ্দমা থেকে সরে যাবে। কিন্তু গোলাম পরিষ্কার বলে দেয় সে টাকা নেইনি, তাই ফেরত দেওয়ার প্রশ্ন নেই। প্রমাণ দেখালে দিয়ে দেবে, কিন্তু মিথ্যা অভিযোগে মাথা নত করবে না। এই অবস্থানটা সরল কিন্তু শক্তিশালী। দুর্বলকে দিয়ে মিথ্যা স্বীকৃতি আদায় করা যায়, কিন্তু সততায় যে মানুষ অটল, তাকে ভেতর থেকে ভাঙা কঠিন। এবং তারপরেই গোলামের যে সতর্ক বার্তা, সেটা পুরো দৃশ্যের শ্রেষ্ঠ মুহূর্ত। সে বলে দেয় পরিবারের দিকে যদি আর একবার তাকানো হয়, সেদিনই মন্ত্রীর রাজনৈতিক জীবনের শেষ হবে। ছবি হয়ে দেয়ালে ঝুলে থাকতে হবে। আর তারপর সে বিখ্যাত লাইন, সেজা চৌধুরী কুকুর পোষে না, বাঘ পোষে। এই একটা কথায় পুরো দৃশ্যের টোন বদলে যায়। বাঘের প্রসঙ্গটা একটা ছোট্ট হাস্যরসের সুযোগও তৈরি করে। মন্ত্রীর দলের লোক জিজ্ঞেস করছে সত্যিই বাড়িতে কুকুর নেই কিনা, আর মন্ত্রী ভাবছেন তাহলে আগে ফোনে কুত্তা বলা হলো কেন। এটা ওই তীব্র উত্তেজনার পরে একটু দম নেওয়ার জায়গা, কিন্তু এই মুহূর্তেও গল্পের মূল বক্তব্য কিন্তু হারিয়ে যায় না, বরং এই হাস্যরসের মাধ্যমে মন্ত্রীর দলের একটু অপ্রস্তুত দশা বোঝানো হয়। তারা গোলামকে ছোট ভেবেছিল, কিন্তু সে যে এতটা সরাসরি হবে এটা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। পর্বে এরপর একটা অংশ আসে যেটা গোলামকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নিয়ে। নিউরোলজিস্টের কাছে গোলামের অবস্থা ব্যাখ্যা করা হয়। স্মৃতি কখনো ফেরে, কখনো আবার হারিয়ে যায়। আগের স্মৃতি ফিরলে নতুন স্মৃতি মুছে যায়, আবার নতুন স্মৃতি ফিরলে পুরনো চলে যায়। এই অবস্থাটা যে মানুষকে কতটা অস্থির করে রাখে, সেটা বোঝানোর জন্য ডাক্তারের সেই নেটওয়ার্ক তুলনাটা বেশ কার্যকর। যদিও এটা হালকা টোনে বলা, কিন্তু পরিস্থিতির গভীরতা কমে যায় না এতে। ডাক্তারের বিরক্তি এবং সরাসরি বলে দেওয়া যে মানসিক হাসপাতালে পাঠাতে পারেন, এই প্রস্তাবটা যেমন হাস্যকর তেমনি একটু কষ্টের। গোলামের সঙ্গীরা প্রতিবাদ করে গোলাম পাগল নয়, তার একটা বিশেষ শারীরিক সমস্যা আছে। শেষ পর্যন্ত ডাক্তার একজন বিশেষজ্ঞের কার্ড দেন। কিন্তু এই দৃশ্যে একটা মজার ঘটনাও ঘটে। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় গোলামের কারণে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। টাকার পার্স নিয়ে সন্দেহ, পকেট চেক, পুরো ব্যাপারটা বেশ অস্বস্তিকর, কিন্তু শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে যায়। এই দৃশ্যটা দিয়ে গোলামের অবস্থার কারণে বারবার পরিবেশে অস্বস্তি তৈরি হওয়ার প্যাটার্নটা আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হয়। এর পরের পর্বে একটু হালকা দৃশ্য আসে, গোলামকে সেজা চৌধুরীর ভঙ্গিমা শেখানোর মজাদার চেষ্টা।
হাঁটার ধরন, চোখের ভাষা, হাসির কায়দা এসব নিয়ে যে অনুশীলন চলে সেটা দেখতে বেশ কমিক। গোলাম একদমই পারছে না, আর তাকে বোঝানোর চেষ্টাকারীও একটু হতাশ। কিন্তু ভালো ব্যাপার হলো এই দৃশ্যে একটা মানবিক উষ্ণতাও আছে। যেই মানুষটা গোলামকে তৈরি করতে চাইছে সে আসলে গোলামের ভালো চাইছে, অন্তত তার ধারণায়। এই নিয়াতটা পরিষ্কার, কিন্তু পদ্ধতিটা কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় থেকেই যায়। এই দৃশ্যে হঠাৎ করে প্রবেশ ঘটে এবং প্রশ্ন তোলা হয় কেন গোলামকে এই পরিচয় বহন করতে হবে। গোলাম গোলামই থাকুক, তার নিজের সত্তায় থাকুক। এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করা হলেও এই কথাটা পর্বে একটা গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন তোলে। একজন মানুষকে অন্যের পরিচয়ে রূপান্তরিত করার চেষ্টা, এটা কি আসলে তার জন্য সহায়ক, নাকি এটা আরেকটি নিয়ন্ত্রণের চেষ্টা? গল্পকার এই প্রশ্নটাকে সরাসরি উত্তর না দিয়ে দর্শকের বিবেচনার উপর ছেড়ে দিচ্ছেন, আর এটাই ভালো লেখার লক্ষণ। পর্বে একটা অংশ আছে যেখানে বিয়ের 2000তম দিনের উৎসব পালনের চেষ্টা হচ্ছে। শাড়ি পরে সাজগোজ করে উৎসবের মেজাজ তৈরি। কিন্তু ঠিক এই মুহূর্তটাকে কাজে লাগানো হচ্ছে অন্য একটা উদ্দেশ্যে। কাজী ডেকে ফোনে বিয়ের পরিকল্পনা চলছে, ভিডিও কলের মাধ্যমে কবুল বলানো। এই পুরো পরিকল্পনাটা দেখলে মনে হয় সত্যিকারের অনুভূতি আর কৌশলের মধ্যে পার্থক্যটা এখানে সম্পূর্ণ মুছে গেছে। পর্বের এই অংশটা দেখে যা বোঝা যায়, সেই বিয়েটা যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেখানে একজনের সম্মতি নেই, পরিষ্কার ধোঁকার ব্যবস্থা করা হচ্ছে। যে মানুষটা মনে রাখতে পারছে না সে কে, তাকে এই মুহূর্তে এই সিদ্ধান্তে বাঁধার চেষ্টা চলছে। এটা কতটা নৈতিক সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ গল্পে আছে, এবং এই প্রশ্নটা দর্শকের মনেও জাগছে নিশ্চিতভাবে। ভিডিও কলের দৃশ্যে মজার একটা অংশ আছে, বিয়ের দিন নিয়ে হিসাব মেলানো। 2000 দিন না 1867 দিন। দুজনের মধ্যে এই ছোট্ট তর্কটা আসলে তাদের সম্পর্কের একটা আনন্দময় দিক দেখায়। কিন্তু একই সময় এই কলে কাজী এবং অন্য পক্ষ ওত পেতে আছে। দর্শক হিসেবে এটা জেনে থাকা যায় বলে পুরো হাসির দৃশ্যটার ভেতরেও একটা অস্বস্তি থাকে। তারপর সেই মুহূর্তটা আসে, ভিডিও কলে কাজী এবং পরিকল্পনা অনুযায়ী পরিচয় গোপন রেখে কবুলের ব্যবস্থা। কিন্তু যে মানুষটা কবুল বলছে সে পরিষ্কারভাবে জানে না এটা কেন হচ্ছে। এই বিভ্রমের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত, সেটা সামনে কতটা ভয়াবহ আইনি এবং আবেগীয় জটিলতা তৈরি করতে পারে সেটা এখন থেকেই ভাবা যায়। প্রিয় অনুভূতি চ্যানেলে যারা নিয়মিত থাকেন তারা জানেন এই ধরনের জটিল মুহূর্তগুলো কতটা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয় এখানে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চালু রাখতে পারেন, যাতে পরের পর্বের রিভিউ মিস না হয়। পর্বের শেষ দিকে যে দৃশ্যটা আসে সেটা পুরো গল্পকে একটা নতুন মাত্রায় নিয়ে যায়। রাস্তায় একটি মেয়েকে হেনস্থা করার ঘটনায় গোলাম হস্তক্ষেপ করে। সে ঘোষণা দেয় এই শহরের প্রতিটি মেয়ে তার বোন, প্রতিটি মহিলা তার মা। যারা আইন রক্ষা করে না সে করে। এই মুহূর্তে গোলাম আর শুধু একটা বিভ্রান্ত স্মৃতির মানুষ নয়, সে একটা নৈতিক শক্তির প্রতীক হয়ে ওঠে। কিন্তু হাস্যকর পরিণতি হলো, যাকে বাঁচানো হলো সেই জানায় যে এটা তার স্বামী। সংঘর্ষটা আসলে একটা দাম্পত্য বিবাদ ছিল। গোলাম তখন সরিয়ে দেয় নিজেকে এবং সরলভাবে ক্ষমা চায়। এই দৃশ্যটা হালকা হলেও একটা বার্তা দেয়, গোলামের সাহস আছে, কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা সবসময় ঠিকঠাক থাকে না। তবুও এই ভুলটা একটা ভালো জায়গা থেকে করা। পর্বের একদম শেষে আসে সেই বড় তথ্যটা। পুলিশ অফিসারের সঙ্গে গোপনে দেখা করতে আসা এক ব্যক্তি জানায় যে ছেলের কথা অফিসার খুঁজছেন সে বন্দী আছে, নাম সুমন। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ধরা পড়েছে। আর এর পেছনে জড়িত স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ, যিনি এতিম ও পথশিশুদের নিয়ে একটি গোপন আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক পরিচালনা করেন। সুমন এই তথ্য জেনে গিয়েছিল এবং সে কারণে তাকে সরিয়ে রাখা হয়েছে। এই তথ্যটা শুনে পুলিশ অফিসার যে প্রতিক্রিয়া দেখান, এক মন্ত্রীর বিরুদ্ধে লড়ছি, এখন আরেক মন্ত্রীর সঙ্গে লড়তে হবে, এই ক্লান্তি এবং হতাশা খুব বাস্তব। কিন্তু একই সঙ্গে সে বুঝতে পারছে যে এই মামলাটা শুধু টাকার বিষয় নয়, এর সঙ্গে মানুষের জীবন জড়িয়ে আছে। এই নৈতিক চাপটা তাকে এগিয়ে যেতে বাধ্য করবে বলেই মনে হয়। তথ্য সরবরাহকারী ব্যক্তির শেষ অনুরোধ, এই তথ্য যেন কারো কাছে না যায়, কারণ তার চাকরি যাওয়ার ভয় আছে। এই ভয়টা বাস্তব। যারা সত্য বলে তারা প্রায়ই ঝুঁকিতে থাকে। আর এই বিষয়টা সামনের পর্বগুলোতে কিভাবে ব্যবহার হবে সেটা এখন থেকেই আগ্রহের বিষয়। এই পর্বে সবচেয়ে বড় যে বিষয়টা লক্ষ্য করার সেটা হলো গল্পের বিস্তৃতি। আগে শুধু অর্থমন্ত্রীর বিরুদ্ধে লড়াই চলছিল, কিন্তু এখন স্বাস্থ্যমন্ত্রীও ছবিতে ঢুকে পড়েছে। দুজন মন্ত্রী, দুটো আলাদা দুর্নীতির জাল, আর মাঝখানে একদল মানুষ যারা সত্যের পক্ষে দাঁড়াতে চাইছে। এই লড়াইয়ের মাত্রা যতই বাড়ছে ততই বিপদের সম্ভাবনাও বাড়ছে। ২৬ নম্বর পর্বে কি হতে পারে সেটা নিয়ে যদি একটু ভাবি তাহলে বেশ কয়েকটা সম্ভাবনা মাথায় আসে।
প্রথমত, ওই গোপন বিয়ের কবুলের বিষয়টা যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে সম্পর্কে ভয়াবহ একটা ভাঙন আসতে পারে। যে মানুষ জানে না সে কবুল বলেছে, সে যখন জানবে তখন তার প্রতিক্রিয়া কি হবে? এটা একটা বিশাল সংঘাতের উপাদান। দ্বিতীয়ত, স্বাস্থ্যমন্ত্রীর বিষয়টা নিয়ে পুলিশ অফিসার এখন কি পদক্ষেপ নেবে? সুমনকে উদ্ধার করার চেষ্টা শুরু হলে সেটা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সংঘাতে নিয়ে যাবে। আর স্বাস্থ্যমন্ত্রী যদি অর্থমন্ত্রীর চেয়েও বেশি বিপজ্জনক হন, তাহলে পরের পর্বে উত্তেজনা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ত, গোলামের স্মৃতি সমস্যা নিয়ে এখন যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার কথা, সেই চিকিৎসার ফলাফল সামনের পর্বে একটা গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। যদি গোলামের স্মৃতি সম্পূর্ণভাবে ফিরে আসে, তাহলে সে নিজেকে কোন পরিস্থিতিতে আবিষ্কার করবে? বিয়ে, পরিচয়, সম্পর্ক সবকিছু হঠাৎ করে সামনে এলে মানসিকভাবে সামলানো কতটা কঠিন হবে? এই প্রশ্নটার উত্তর সামনের পর্বগুলোতে আসতে পারে। চতুর্থত, মন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে একটা সম্ভাবনা আছে। গোলাম এত সরাসরি হুমকি দেওয়ার পর অর্থমন্ত্রী চুপ বসে থাকবে না। পাল্টা আঘাতের পরিকল্পনা হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। গোলাম বা তার পরিবারের বিরুদ্ধে নতুন কোনো চাল আসতে পারে। এই পর্বটা সামগ্রিকভাবে অনেকগুলো সুতো একসময়ে সক্রিয় রেখেছে। গোলামের স্মৃতি সংকট, স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি লড়াই, ভিডিও কলে বিয়ের ফাঁদ এবং সবশেষে স্বাস্থ্যমন্ত্রীর গোপন দুর্নীতির নেটওয়ার্কের উন্মোচন। এই সব উপাদান একসঙ্গে থাকলে গল্প সামনে অনেক দ্রুত এবং অনেক তীব্রভাবে এগিয়ে যাবে। এই নাটকের একটা ভালো দিক হলো এখানে চরিত্রগুলো সরল, কিন্তু তারা যা করছে তার প্রভাব গভীর। গোলাম নামের এই মানুষটা হয়তো মনে রাখতে পারছে না সে কে, কিন্তু যা করছে তার মধ্যে একটা সহজাত সততা আছে। সেই সততাটাই তাকে বাকি সবার থেকে আলাদা করে এবং সেটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠছে এই গল্পে। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।